আসসালামু আলাইকুম সবাইকে। পুডিং বানাতে সবাই জানে, তবু যেহেতু এটা আমার রান্নার পেজ, আমাকে তো রান্নার ভিডিও দিতেই হবে। তাই যখন যেটা বানাই সেখান থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। 2টো ডিম নিয়ে নিব, চিনির সাথে সেটা ভালো করে ফেটিয়ে নিব। আমি আগে থেকেই দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এটাকে ঠিক অর্ধেক করিনি, কিছুটা ঘন করে নিয়েছি। একটা সুন্দর টেক্সচারের পুডিংয়ের জন্য মেজারমেন্ট হচ্ছে 250 ml দুধের জন্য 3টা ডিম, বড় সাইজের 3টা ডিম। তো আমি এখানে 250 ml পুরোটা দেইনি, প্লাস আমি পুডিংটা কিছুটা নরম করব, যেহেতু আমি আমার বাচ্চার জন্য করছি। সেজন্য আমি 250 ml থেকে কিছুটা কম দুধ দিয়েছি এবং শুধুমাত্র 2টা ডিমই ব্যবহার করেছি। এখন আমি চুলায় ক্যারামেলটা করে নিব। ক্যারামেলের কোনো অংশ আমি স্কিপ করিনি। চুলাটার আগুনটা কম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি অনবরত নেড়ে যাচ্ছি। আর কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি এটা তুলে ফেলবো, কারণ আমার যেই স্টিলের পাত্রটা আমি নিয়েছি এটা যতটা হিট হবে সেই হিটেই বাকিটুকু ক্যারামেল আমার হয়ে যাবে। সেজন্য অল্প একটু গোল্ডেন হয়ে আসলে আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি দুধ আর ডিমের যে মিক্সচারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি একটু ছেঁকে দিয়েছি যাতে ডিমের বা দুধের কোনো লাম্পস আমার পুডিংয়ে না যায়, সেজন্য। এইবার এই তো আমি একটা বড় প্যানে অল্প একটু পানি নিয়ে নিলাম, আর এই যে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। এই ধরনের স্ট্যান্ড আপনারা বাজারেও কিনতে পাবেন। আমার এটা অবশ্য আমার চুলার সাথে দেওয়া হয়েছিল। এটা সেই স্ট্যান্ড। প্রায় 30 থেকে 40 মিনিট লেগেছে আমার এই পুডিংটা বেক করতে। এই যে দেখেন, আমি আপনাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি কি সফট হয়েছে আমার এই পুডিংটা। কালারটাও আলহামদুলিল্লাহ ভালোই এসেছে। ভালো থাকবেন সবাই।